কাটো বিশাল আকারে দানব আকৃতির এক বিশাল সাইজের কাতল মাছ কাটিং হচ্ছে। বিশাল বড় সাইজের কাতল মাছের আইসটা উঠানো প্রসেসিং চলছে। আমার আপু অনেক সুন্দর করে মাছের আইসটা ক্লিয়ার করে নিচ্ছে। অনেক বড় সাইজের মাছ। বিশেষভাবে অনুরোধ আছে ভিডিও করা যাবে শর্ত প্রযোজ্য, যাতে ফেজ না আসে। আপুকে ধন্যবাদ ভিডিও করতে দেওয়ার জন্য। এরপর ভিডিওর বাকি অংশটুকু আপনাদের দেখাচ্ছি। মাছটা কাটিংয়ের অংশ আগে দেখাই দিলাম। এরপর এই যে বাকি অংশগুলো, বিশাল আকৃতির এই মাছটা ভাই কয়েক মিনিটে, দানব আকৃতির মাছটাকে কয়েক মিনিটের মধ্যে ফিনিশ করে দিল, যেটা আমার আর আপনার বাসা বাড়িতে কোনো দিনই পসিবল না। এটা যারা বাজারঘাটে মাছ কেটে থাকে তাদের হাতেই দ্বারা পসিবল। এত বড় একটা মাছকে কয়েক মিনিটে ফিনিশ করে দিয়ে কাটি সাইজ পিস আকারে যতটুকু সাইজ প্রয়োজন রান্না করার জন্য ততটুকু আকারে মাছটা কেটে দিচ্ছে। আপনাদের যাদের প্রয়োজন যতটুকু সাইজের অতটুকু সাইজে কেটে দেবে অল্প সময়ের মধ্যে, যেটা কাটিং কমপ্লিট। বিশাল আকারের মাছটাকে শেষ কমপ্লিট। আপনাদেরকে আরও বলতে চাই, অনেক অনেক ধন্যবাদ দিতে চাই। আপনারা দীর্ঘদিন যাবত আমার এই পেজের সাথে আছেন। আমার পেজের থেকে যত মাছ কাটার ভিডিও দিয়ে থাকি আপনারা সবসময় দেখে যাচ্ছেন, আমাকে ভালোবেসে কমেন্ট করেন, শেয়ার করেন পোস্টটাকে। আপনাকে তাদের কৃতজ্ঞতা দেওয়ার মতো কোনো ভাষা আমার কাছে নেই, তারপর বলতে হয় তাদের প্রতি কৃতজ্ঞতা। অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবসময় পাশে থাকবেন আশা করি। আর আমি আপনাদের মাঝে প্রতিনিয়ত এরকম বড় বড় মাছ কাটার ভিডিও নিয়ে আসবো, চেষ্টা করব। আজকে প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে গরমকে অপেক্ষা করে চলে আসছি ভাওয়াল মির্জাপুর বাজারে। 12:30টার সময় এসে পৌঁছাইছি। আইসা দেখি অলরেডি বলতেছে ভাই দেরি করছেন কে, অনেক বড় বড় মাছগুলো কাটা শেষ হয়ে গেছে, আসতে দেরি করে ফেলছেন। আশা করি আমিও বলে আসছি, চেষ্টা করবো সামনের সপ্তাহ থেকে আরও আগে যাওয়ার জন্য। অনেক বড় বড় সাইজের মাছগুলো গেছে। একটা কাতল মাছ কাটছে প্রায় 17 কেজি এটা বলছে। তারপর একটা বোয়াল কাটছে 12 কেজি, এগুলো সব ক্রিকেট মাছ কাটছে একটা 13 কেজি। এই মাছগুলো আজকে মিস করছি। যে মাছগুলো আমি যদি আগে যাইতাম অবশ্যই মাছের ভিডিওগুলো কালেক্ট করতে পারতাম, আপনাদের সামনে তুলে ধরতে পারতাম। আমি মিস করছি। যাই হোক, সবাইকে তারপরেও তাদেরকে ধন্যবাদ জানাই। আমি যাওয়ার সাথে সাথে যারা মাছগুলো কাটে ফেসগুলো পরিচিত, তারা আন্তরিকতা দেখায়, তারা বলে ভাই আসেন না কেন, আসবেন, নিন ভিডিও করেন। তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। খুব আন্তরিকভাবে সহযোগিতা করে আমাকে। আমি যাওয়ার সাথে সাথে আমাকে বলে ভিডিও করেন, আমি ভিডিও করতে না করলে থামে, বললে আবার ভিডিও শুরু করে। অনেক সহযোগিতা করে তাদের এই ব্যস্ততার সময়ের মধ্যে, প্রচণ্ড গরমের মধ্যেও তাদেরকে বিরক্ত করে আসছে। আজকে আমি একটা মাছ ভিডিও করতেছিলাম, আমার একটা এই পাশে চলে আসছিলো, বলছি অপেক্ষা করতে, তারা অপেক্ষা করছে আমার জন্য। তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি মির্জাপুরের যারা মাছ কাটে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এখানে একটা আপু আছে, 2টা আপু আছে, ভাই আছে, তারপরে বৃদ্ধ লোক আছে, বৃদ্ধ কাকা আছে, দাদা আছে একটা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ তাদেরকে আমাকে এরকম সহযোগিতা করার জন্য। আমি ইনশাল্লাহ আমি যতটুকু সম্ভব তাদের পাশে থাকবো। আমি যদি এখান থেকে সফলতা অর্জন করতে পারি অবশ্যই তাদের পাশে আমি থাকবো, কথা দিলাম। আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।